হে যুবক, তোমাকে আমি বলবো না তুমি যে কোনো একটা ইসলামী দলকে সমর্থন দাও, জামাত, ইসলামী আন্দোলন কিংবা হেফাজতে ইসলাম, কোনোটাকেই তুমি সমর্থন দিও না। কিন্তু তুমি মুসলমান, তুমি মারা যাওয়ার পরে তুমি আল্লাহর সামনে আল্লাহকে এই প্রমাণটা দিতে হবে তুমি যে দলটাকে সমর্থন দিয়েছিলা সেই দলটা ইসলামী দলগুলা থেকে ভালো ছিল। এই প্রমাণ তোমাকে দিতে হবে, প্রমাণ দিয়েই তুমি আখেরাত পার হইতে হবে। এটাই চরম বাস্তবতা। রাসূলের সামনে দাঁড়ায় তোমাকে প্রমাণ দিতে হবে তুমি যে দলটা সমর্থন করেছো সেই দলটা ইসলামী দলগুলা থেকে ভালো ছিল। তুমি যে দলের ইশারায় টেন্ডারবাজি করছো, চাঁদাবাজি করছো, অন্যের জমি দখল করছো, অন্যের মেয়েকে ধর্ষণ করছো, সেই দলের সঙ্গে তোমার হাসর হবে। এই হিসাবটা করেই তুমি সমর্থন দিবা, যাকে সমর্থন দাও। তোমাকে আল্লাহ যে উদ্দেশ্যে দুনিয়াতে পাঠিয়েছেন তুমি সেই উদ্দেশ্য অনুযায়ী চলছো কিনা বিবেককে একবারই প্রশ্ন করবা। ক্ষমতার জন্য, টাকার জন্য, পাওয়ারের জন্য, মানুষের কাছে নিজেকে ফেমাস বানানোর জন্য, মানুষের কাছে নিজেকে আলোচিত করার জন্য যে কোনো দলকেই তুমি সমর্থন দিলা? তুমি না মুসলিম? তোমার কি কোনো অস্তিত্ব নাই? তোমার জন্য একটা বেষ্টনী আছে না? তুমি কি ছাড়া গরু? না, তুমি মুসলমান। তোমার একটা অস্তিত্ব আছে, তোমার একটা লক্ষ্য আছে। দুনিয়া তোমার লক্ষ্য না, দুনিয়া অর্জন তোমার লক্ষ্য না। তোমার অর্জন আখেরাত।